গঙ্গা ভাঙন দেখতে গিয়ে লঞ্চে খাওয়া দাওয়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক বিতর্ক। শামশেরগঞ্জের ভাঙন পরিদর্শনের পর অগ্নি নির্বাপন মন্ত্রী মালদার রতুয়া এলাকায় গঙ্গা ভাঙনের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা সফরে আসেন রাজ্যের অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু। লঞ্চে চড়ে তিনি সরজমিনে ভাঙন এলাকা পরিদর্শন করেন। তবে সেই পরিদর্শনের সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে বিতর্ক। ভিডিওটিতে দেখা যাচ্ছে ভাঙন পরিস্থিতি দেখতে দেখতে মন্ত্রী অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে লঞ্চে খাবার পরিবেশন ও ভোজ চলছে। এই দৃশ্য নিয়েই প্রশ্ন তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, ভাঙনের নামে চলছে বিলাসিতা ও ভোজের মহোৎসব। বিজেপির আরও অভিযোগ, যারা ভাঙনের কথা বলে রাজনীতি করেন তারাই জনগণের দুঃখ দুর্দশাকে উপেক্ষা করে উৎসব পালন করছেন। এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, বিজেপি গঙ্গা ভাঙন নিয়ে কোনো সাহায্য তো করে না, শুধু অভিযোগ করে। সরকার নিয়মিত এই সমস্যার মোকাবিলায় কাজ করছে। কোনো ভোজের আয়োজন ছিল না, সাধারণ খাবার খাওয়াকেই বিজেপি মিথ্যে রূপ দিচ্ছে। তৃণমূলের এক জেলা নেতা পাল্টা কটাক্ষ করে বলেন, ভাঙনের জায়গায় না গিয়ে ভিডিও দেখে রাজনীতি করছে বিজেপি। মানুষের দুঃখ নিয়ে রাজনীতি করাই ওদের সংস্কৃতি। উল্লেখ্য যে এই বিতর্কের মধ্যে মূল বিষয় থেকে যেন চোখ সরে না যায় গঙ্গা ভাঙনের প্রকৃত অবস্থা ও ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য। প্রশাসন এবং রাজনৈতিক দলগুলির উচিত এখন রাজনীতির বদলে কার্যকর পদক্ষেপ নেওয়া। ওখান থেকে ভর্তি কথা শুনলাম, পরে ভর্তি আছে। আজকে সকালবেলা আপনারা জানেন মানিকচক আমরা ভিজিট করেছি, গতকাল মুর্শিদাবাদ করেছি, আজকে রতুয়া আমাদের প্রোগ্রাম ছিল। অনেকটা কাজও আমাদের সরকার করেছে, কিন্তু যেটা এত বড় গঙ্গা সংস্কারের জন্য দিল্লি যদি টাকা না দেয় তাহলে গঙ্গা সংস্কার হবে। অনেক যে সমস্ত অ্যাফেক্টেড মানুষ আছে, অলরেডি ডিএমএ ওখানে আমাদের বিধায়কও ছিলেন, আমার সঙ্গে অনেকেই ছিলেন বিধায়করা, ওখানকার বিধায়ক ছিলেন, জেলা সভাপতিও ছিলেন, আমাদের মাইনরিটি কমিটির সভাপতিও ছিল, সবাই ছিল। আমরা মনে করি দিদি আমাকে পাঠিয়েছে, সিএম ম্যাডাম পাঠিয়েছে, আমরা দেখে গেলাম, রিপোর্ট দেবো। যে সমস্ত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্যে তাদেরকে রিস্টেট হয়েছে, দেখা হবে। বিজেপির পক্ষ মিডিয়া একটা ভিডিও ভাইরাল করা হচ্ছে, সেটাতে বলা হচ্ছে, যেটা বিজেপি নেতারা অভিযোগ করছে সোশ্যাল মিডিয়াতে, যে এখানে গঙ্গা ভাঙনের নামে কার্যত পিকনিক হচ্ছে সরকারি আধিকারিক এবং শাসক দলের নেতা মন্ত্রীদের। কি বলবেন? আপনারা তো আমার সাথে ছিলেন, কোথায় পিকনিক দেখে? লঞ্চে পিকনিক করলাম, লঞ্চে পিকনিক করছিলাম। মানে বলছে বিজেপি, আপনি তো লঞ্চে ছিলেন না? আমরা তো যাইনি। বিজেপির কোনো কাজ আছে না লঞ্চের সেই ছবিটাই ভাইরাল, যাদের কথা বলছি। কি পিকনিক হচ্ছে আপনি বলুন? লঞ্চের মধ্যে কি বলেন ছবি ভাইরাল? ভাইরাল তো বিজেপির নেতাদের আমার মনে হয় কোনো বক্তব্য বলা উচিত। বাংলার মানুষ ওতে প্রত্যাখ্যান করেছে। আমরা পিকনিক করতে এসেছি কি মানুষের সঙ্গে দেখতে এসেছি, না সহযোগিতা করতে এসেছি, তো ছবি বলবে। আমি একটা কথা বলি, বিজেপির কোনো অস্তিত্ব নেই, এদের নিয়ে ভাবাও দরকার নেই। এমনি তো নেমে গেছে, আরো নেমে যাবে। যারা বলছে ও তো বলতেই দেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বন্যা কবলিত এলাকায় দেখার জন্য আমাদের সুজিত বসু অর্থাৎ দমকল মন্ত্রীকে তিনি পাঠিয়েছেন। আমাদের যে সমস্ত মালদা জেলায় যে সমস্ত নদী ভাঙন হয়েছে, যে সমস্ত বন্যা কবলিত এলাকা, সেই সমস্ত এলাকায় তিনি পরিদর্শন করছেন এবং পরিদর্শন করার পর সমস্ত রিপোর্ট তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মানস ভূঁইয়ার কাছে তিনি পৌঁছবেন। কেন বিজেপি অভিযোগ করছে? এটা কি কেন বিজেপি অভিযোগ করতে পারে? যারা যে অভিযোগ করার করবে, আমাদের কাজ হতেই আছে। আমরা বিজেপিকে বলা উচিত যে আমাদের রাজ্য সরকারকে 1 টাকা দিচ্ছে না। এই সমস্ত বন্যা কবলিত এলাকা, যেমন যে গঙ্গা ভাঙন যেখানে ফারাক্কার কাছে, এসব সমস্ত কাজ হচ্ছে কেন্দ্র সরকারের। এই যে মহানন্দার যেটা কাজ হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্র সরকারের দায়িত্ব। আমাদের যেমন যে আছে এই রশিদপুর, ভাকুরিয়া, কওয়াডোল, মিরপাড়া, গারাইয়া, এই সমস্ত ফুলহর নদীর উপর যে কাজগুলো আছে, এই সমস্ত বড় বড় কাজগুলো কেন্দ্র সরকারের, আপনারা জানেন। আপনারা সাংবাদিক লোক, আপনাদের শ্রদ্ধা জানাচ্ছি
যে আপনারা এই খবরটা ভালো করে দিবেন। ওরা যা বলে কিছু করে না। আমাদের এনআরজিএসের টাকা দিচ্ছে না, আমাদের গ্রাম উন্নয়নের টাকা দিচ্ছে না, আমাদের বাংলার বাড়ির টাকা দিচ্ছে না। সমস্ত টাকা থেকে আমরা আমাদের সরকার, আমাদের রাজ্য সরকারকে তারা বঞ্চিত করে রেখেছে।